মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আসলাম ফেনী থেকে। আমি মূলত চট্টগ্রাম থেকে ফেনী গিয়েছিলাম। ফেনী প্রায় 2 দিন বন্ধুর বাসায় কাটিয়ে আজকে আমরা ফেনী ট্রাঙ্ক রোড থেকে রওনা দিলাম। প্রথমে লালপুল আসলাম, লালপুল থেকে আবারও সিডিএমের এক ভয়ানক যাত্রা শেষ করে এখন আমরা যাচ্ছি ভয়ানক একটি ট্রেল নীলকুমের পথে। আশা করছি খুবই অ্যাডভেঞ্চারাস একটা ট্রেল আমরা আজকে শেষ করব এবং ভালো একটা জার্নি আমাদের যাবে। সবার আমাদের সাথে থাকুন, কানেক্টেড থাকুন, দেখতে থাকুন। লেটস গো। নীলকুমের পথে এখন রেল লাইন ক্রস করতেছি। এখানে একটা ছবি তুলবো, সমস্যা নেই, সামনে আরো সৌন্দর্য আছে, দেখাবো আপনাদের। চলুন। আমরা এখন নীলকুমের পথে হাঁটতেছি, ভিতরে ঢুকিয়েছি। একটু সুন্দর জায়গাটা। আরো এখান থেকে প্রায় 1 কিলো মানে কি 1 ঘন্টার মতন হাঁটতে হবে, দেখা যাক। সুন্দর রাস্তা যাওয়ার পথে। এটা দিয়ে উপর আমরা কি সোজা রাস্তা যাবো? শিউ তো জানি না, এটা দিয়ে উপরে উঠা লাগবে কিনা এটাও জানি না। আমাদের সোজা যাওয়া লাগবে। সোজা সোজা বলছে না উনি। ডিরেকশনটা পাইছি, আসলে এক্সপ্রেসলি যাওয়ার একটা ডিরেকশন পাইছিলাম। আমরা সোজা হাঁটতেছি। আমরা শুরু করি, এভাবেই চলতেছে আমাদের আপাতত যাত্রা। ছিঁড়ি পথে দেখা পেয়ে গেলাম হাঁটতে হাঁটতে। রাস্তায় অনেক কাঁটা, আপনারা ট্রেকিং শু নিয়ে আসবেন আশা করি। এটা এখন পাড়ে দিতে হবে, এপারে বেশি পানি নেয় আশা করি। চলুন যাওয়া যাক। খুবই দুর্গম পথ, হাঁটতে হাঁটতে মানে শেষ হচ্ছে না এই অবস্থা। আর কাদা তো আছে প্রচুর, এই কারণে একটু হাঁটতে কষ্টদায়ক। কনে ত্রিপুরা গলে এখন কি আনবো? একদিন রিক্স আছেন কোনো না? কিছু তো নেই, কিন্তু কিছুই তো নয়। রাত্রে সমস্যা কেন? আপনারা যদি আসেন একটু কেয়ারফুলি আসবেন সবাই। মানুষ এখানে পথ হারায় ফেলে কেন, এটা এখানে আসলে বুঝতে পারবেন সবাই। এখানে মানুষ আছে মনে একটা, এই সামনে আছে দেখি না, হাঁটেন। এটা মানে এক এক দিকের রাস্তা চলে গেছে, এই কারণে মানুষের পথ হারায় ফেলাই। কাগু ইয়ে নাকি নীলকুম ইন্দানো সরা দিগেন পানি পানি যাই দেব। দেখছেন আমরা এখন 50 টাকা লাইতাম, এই অবস্থা। আমরা দুজন ঝিরি পথে হাঁটতেছি এখন। এই অবস্থা দাদা ভালোই যাচ্ছে। একটা কাঁঠাল আগে নয় কেন কাকা, থাকলে তো হয়তো এখন একটা মারা দিতাম আপনাকে। আচ্ছা কেন একবারে সোজা দেবো কেন কাকা? হ্যাঁ, পানি আরো অনেক সামনে, অনেক লোক। এটা আর কতক্ষণ হাঁটে থাকতে পারে? ঠিক মতো হাঁটে গেলে 20 মিনিট। 20 মিনিট ঠিক মতো হাঁটে গেলে। ধন্যবাদ জাহিদ ভাইয়া। আমাকে দেন ব্যাগ, আমি নি, আমার কষ্ট হয়ে যাবে। এখান থেকে আরো 20 মিনিটের মতন হাঁটা লাগবে।
শুজ জানি না, খালি হাঁটতে আছি। ঘুমের হাঁটার পথে এই দিক দিয়ে মানুষ আসতেছে, সবাই বলে 10 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে। তো কেউ জিজ্ঞেস করবেন না, জন্য আসলে সবাই খালি হাঁটতে থাকবেন, এটা হচ্ছে মেন কথা। আর আমরাও হাঁটতে আছি, দেখি কতক্ষণ লাগে। একটা ছোটোখাটোর জন্য দেখা পেয়ে গেলাম যাবার মধ্যে। পথে চলে আসলাম, এখন ভিতরে ঢুকবো কুমের। এখান থেকে ভয়ানক তেল শুরু হচ্ছে, পুরো পানি অনেক বেশি এখানে। সামনে কি অবস্থা হবে আমি নিজেও জানি না। দুই পাশে খালি দেয়াল। কোমরের বেশি আছে, কোমরের বেশি আছে। জিরের ভিতরে আমরা হাঁটতেছি, একটা ক্লাস শুরু হলে বাঁচার তো কোনো উপায় নাই। কোনো উপায় নাই। দেখেন না উপরে এত বড় বড় পা, মানে খাড়া দেয়াল, কোনো দিকে উঠবার ইয়ে নাই। এখন যদি বৃষ্টি শুরু হয় ভাই, অবস্থা খারাপ হয়ে যাবে। ভয়ানক জায়গা। দাদা আমার একটা ভিডিও করে। খুবই ভয়ানক টেলটা। জায়গাটা খুবই ডেঞ্জারিস, একেবারে গলা সমান পানি। গলা থেকেও পরে মোবাইল তো ভিজে যাবার রিস্ক থাকে। কি অবস্থা দেখেন পুরা বাইরের। আমার টিমমেট আসতে একটু ডর আসছে, চলে আসবে আশা করি। কেউ আগাচ্ছে না, কেননা ওইটা দুর্গম পথ। আমি একলা একেবারে, আমার টিমমেটও পিছনে। আমি একলা একলা আগাচ্ছি সামনের দিকে, দেখা যাক কতটুকু যাওয়া যায়, কিন্তু খুবই রিস্ক। দেখেন কেউ আগাচ্ছে না, আমি একলা। এটা সাহসের একটা ব্যাপার থাকে। আপনারা গ্রুপ নিয়ে আসবেন। একেবারে আমি একলা, সবাই পিছনে, এইদিকে আগাচ্ছে না ডরে কেউ। শিউ জানি না কেন ডরাচ্ছে সবাই। অবস্থা খুবই খারাপ, এই জন্য কেউ আগাচ্ছে না। আমি দেখি কতটুকু যাওয়া যায়। আমিও বেশি দূর আগাবো না, রিস্ক নিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। পুরো ভয়ঙ্কর ভাই, কি বলবো। ভয়ঙ্কর তেল একেবারে, কিভাবে যাওয়া লাগে দেখেন ভাই। নিচে দিক গভীর পানি, দেখেন। খুবই ভয়ানক তেল। আমরা আবার ব্যাগ নিচ্ছি পিছনে, দাদা আগাচ্ছে না, এই কারণে পিছনে ব্যাগ নেওয়া লাগতেছে। নাহলে আমি যাইতাম আর একটু আগে, দেখতাম কীরকম। সমস্যা নেই, আরেকদিন আসবো। চলে যাচ্ছি নীলকুম থেকে। নীলকুমের মুখ থেকে আমরা বেরো যাই, দাদার আমি। কি পথে খুবই টাফ। আপনারা আসলে সাহস নিয়ে আসবেন, মেন কথা কি আসবেন, এবং অবশ্যই সাঁতার জানেন এমন মানুষটাই আসবেন। না হলে আসলে আমার মতো মিস করবেন। আমি আজকে খুবই মিস করলাম, একটা পার্টে যাইতেই পারি নাই। আফসোসটা থাকলো, তবুও আশা করি আবার আসবো আমরা নেক্সট টাইম। ফিরার পথে একেবারে আমাদের গতি বাড়িয়েছে দাদা, অনেক জোরে হাঁটতেছে। হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে এসেছে, কিন্তু পথ হারানোর কারণে আজ যেতে পারতেছে না। এখন আবার লোকালের দিকে ব্যাগ দিচ্ছে আমাদের সাথে।
দেখেন পথ হারাবার সম্ভাবনা বেশি এখানে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেলকুম থেকে আমরা দুজন বেরিয়ে চলে আসছি। দুজনের গন্তব্য দুই দিকে। আমি যাব বামে, আমি যাব ডাইনিয়া। আমি যেমন ডানে। এভাবে আমাদের একটা সফল একটা ট্যুরের সমাপ্তি ঘোষণা করতেছি। উইথ কিরকম লাগলো দাদা? প্রাণ বাদাম ভাজা। ট্যুরটা অলমোস্ট ভালোই ছিল। আমি সুইমিং পারি না, সেই হিসাবে অনেক খাবার করছি। অবশ্যই আসলে সুইমিং শিখার করি কি সবাই আপনারাও সুইমিং শিখে গেলেন। কেন আপনারা যে কোনো পারপাসে, যে কোনো সার্ভিস, যে কোনো পরিস্থিতিতে মানে সার্ভাইভ করতে পারেন অবশ্যই। আর ওনার সাথে ওনার ভিডিও রেগুলার দেখবেন, ওনার সাথে রেগুলার থাকবেন, ওনার আইডিতে, ওনার পেজে ফলো করে পাশে থাকবেন, ফলো করবেন। আর এরকম ঘুরতে আসলে অবশ্যই সুইমিং টুইমিং শিখে আসবেন। আজকে আমার জন্য উনি স্যাক্রিফাইস করছে, আমি যাইতে পারতেছিলাম না, উনি অনেকটা পথ যাইতে পারেনি আমার জন্য। আশা করি পরের বার আমিও এই পুরোটা কমপ্লিট করবো। আমার আসলে একটা জিত চাচ্ছে, আমি এটা কমপ্লিট করবো। আমার দেখা হবে।